তো আমাদের ছাত্রদের আয়নাঘরে থাকতে হইতো। আমি দুর্নীতিমুক্ত দেশ চাই, যেখানে মেয়েদেরকে শুধু মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে দেখা হবে। জনপ্রতিনিধিরা যেন জনগণমুখী হয়। সেন্ট্রালের যে নির্দেশ ছিল সার্জিস ভাইদের নির্দেশে আমরা আসলে ওনাদের সাথে একত্রতা ঘোষণা করে শহীদি মার্চে অংশগ্রহণ করেছি। মূলত হচ্ছে শহীদদের আহতদের যেই পরিবার যেই ভার বহন করছে, আমরাও চাই তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা তাদের সাথে যে তারা যেই ভার বইছে আমরাও সেই ভারের অংশীদার হতে চাই। আর হচ্ছে আমরা এই দেশের জন্য যারা আত্মত্যাগ দিয়েছে এত বড় বিশাল একটা অভ্যুত্থানের মাধ্যমে, তো আমরা তাদের মাগফিরাত কামনা করে আমরা দেশের উন্নতি চাই। দেশটা যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে, আমরা যাতে নিরাপদে থাকি, দেশটা যাতে আরও বেশি এগিয়ে যায়, এটাই চাই। আমি দুর্নীতিমুক্ত দেশ চাই, আমি আমার নারী নিরাপত্তা চাই, বাক স্বাধীনতা চাই, আমাদের বাক স্বাধীনতা যাতে আর হরণ করতে না পারে কেউ, যানজটমুক্ত দেশ চাই এবং একটা সুন্দর বাংলাদেশ চাই। পরিশেষে একটা সুন্দর বাংলাদেশ চাই। আমি সুন্দর বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত, সিন্ডিকেট মুক্ত, যেখানে থাকবে বাক স্বাধীনতা, যেখানে মেয়েদেরকে শুধু মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে দেখা হবে। অনেক ছাত্ররাই শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পর আমরা দেশ রক্ষা করতে পেরেছি, দ্রব্যমূল্য বৃদ্ধিটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, পার্লামেন্টের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি, গণভবনের যা কিছু সরঞ্জাম ছিল, জিনিসপত্র লজিস্টিক ছিল, সব কিছু হচ্ছে যারা ফিরিয়ে দিয়েছে তাদের থেকে আমরা ফিরিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে দিয়েছি, প্রশাসনের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের ছাত্র জনতার এক বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঘটেছে। আজকে 5 তারিখে যদি আজকের এই দিনটা এক মাস আজকে পূর্ণ হইল, 1 মাস আগে যদি সে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে না পালাইতো, তো আমাদের ছাত্রদের আয়নাঘরে থাকতে হইতো। এর চেয়ে অন্ধকার ভবিষ্যৎ আর কী হইতে পারতো দেশের জন্য। কিন্তু 800 লাশের বিনিময়, রিপোর্ট অনুযায়ী 800, আরও অনেক হয়তোবা বেওয়ারিশ লাশ আসছে যেগুলার হয়তোবা আমরা রিপোর্ট এখনও সরকারিভাবে প্রকাশ করেনি। আমাদের স্টুডেন্টের অনেকের হাত পা হারাইছে, চোখ হারাইছে। এত ত্যাগের বিনিময়ে যে আমরা এই একটা নতুন করে স্বাধীনতা পেয়েছি, এইটা আমরা প্রতি ক্ষণে ক্ষণে উপলব্ধি করতে চাই। আমরা এই মেসেজটা দিতে চাই, জনপ্রতিনিধিরা যেন জনগণমুখী হয়, কেউ যেন তার একক ক্ষমতা বলে রাজত্ব করতে না পারে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে। 5ই আগস্টের প্রতিটা রাত, প্রতিটা দিন আমাদের একটা আতঙ্কের মধ্যে কাটছে, যে আমরা একটা পোস্ট করতে পারি নাই, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটা লেখালেখি করতে পারি নাই, পার্সোনালভাবে হুমকি দেওয়া হয়েছে। 4ই আগস্ট পর্যন্ত আমাদের কাল রাত্রি হয়েছে, কখন কাকে অ্যারেস্ট করে, কার বুকে গুলি লাগে এই বুঝি সংবাদ পাবো আমাদের সহপাঠী কেউ নিহত হয়েছে, তাকে অ্যারেস্ট করছে। তো এত কিছুর মধ্যে দিয়ে গেছে যেখানে হচ্ছে কেউ বাসায় ঠিকমতো ঘুমাইতে পারে নাই। এখন নির্দ্বিধায় সবাই লিখতে পারে, বলতে পারে, কেউ কাউকে থামাই দিতে চেষ্টা করে না। অবশ্য স্বৈরাচারের দর্শক যারা আছে তাদেরকে জনগণই থামাই দেয়। এখন তাদের হচ্ছে যারা সাপোর্ট করছিল, এই গণহত্যাকে যারা সাপোর্ট করছিল, তারা কখনো রাইটস রাখে না, এই বিষয়ে তারা হচ্ছে সাপাই গাইতে পারে না। তো তাদেরকে জনতাই থামাই দেবে, আমাদের থামাই দেওয়ার মতো ইয়া নাই। যেমন হচ্ছে দেখতেছেন কখনো তারা হচ্ছে আনসার বাহিনী সেজে আসতেছে, কখনো তারা হচ্ছে ডাকাত সেজে আসতেছে। তো ছাত্র জনতা বুঝতে পারতেছে যে তারা কখন কি চাচ্ছে। তো তাদের প্রতিহত করতে আর শুধু শিক্ষার্থী না, ছাত্র জনতা উভয়ই থাকবে।